আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়া দিয়ে তৈরি ঝালটক আচারের রেসিপি। যারা আচার খেতে পছন্দ করেন তারা চাইলে আজকের ভিডিওটি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের রেসিপি। আচার বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। এই পর্যায়ে আমি আমড়াগুলো একে একে ছিলে নিব। আমড়াগুলো সব ছিলে নেওয়া হয়ে গেলে এবার আমড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটি ছুরির সাহায্যে আমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেলে আচার বানানোর জন্য একটি কড়াইতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর আচার বানানোর জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এর সাথে দিয়ে দিব 5-6টি রসুনের কোয়া, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। রসুনের কোয়াগুলো 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দেখবেন তেলটা অনেকটাই ফুলে উঠেছে। সেই পর্যায়ে 6-7টি আস্ত শুকনা মরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজার সময় দেখবেন তেলটা অনেকটাই ফুলে উঠবে। ঠিক সেই পর্যায়ে কেটে রাখা আমড়াগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। তেলের সাথে আমড়াগুলো মেশানো হয়ে গেলে সেই পর্যায়ে 1.5 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। আর পানি ব্যবহার করার ফলে চিনিগুলো খুব দ্রুত গলে যাবে আর আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। আচারটা ঝাল করার জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো আমড়ার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে 1/4 কাপ কাসুন্দি দিয়ে দিব। আপনারা চাইলে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। আবারও সব উপকরণগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার হিটটা লো আঁচে রেখে আচারের জন্য মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া আর 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। আর খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। কিছুক্ষণ পর 3-4টি আস্ত শুকনা মরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলো বেটে নেব। আর আমড়ার আচারের ঢাকনা তুলে বারে বারে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে ভেজে রাখা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ পর দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। ঠিক সেই পর্যায়ে আচারটাকে নেড়েচেড়ে তৈরি করে নিতে হবে। আর আচারটা তৈরি করার পর 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো, তৈরি হয়ে গেল মজাদার ঝালটক আমড়ার আচার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।